এখন কইবেন হুজুর মিলাদ যদি বেদাত হয়, খুরমা খাওয়া যদি বেদাত হয়, রেলি করা যদি বেদাত হয়, কেক কাটা যদি বেদাত হয়, তাহলে আপনি বলেন বেদাত, আরেকজন কষে দাঁত, একজন কয়টা দাঁত মানে যাবে, আরেকজন কেন বেদাত, মানব কোনটা? তোমরা হুজুরে হুজুরেই তো ঠেলা ঠেলি, আমরা তো সাধারণ মানুষ, এই ডায়লগ আছে না নাই? আপনি কয়েকজন মিলাদ করা যাবে না, আরেকজন কাছে মিলাদ করা যাবে, তাহলে আমরা মানব কোনটা? এই হাদিসও আছে, আসেন আমি হাদিস দেখাই দেই। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, শোনো, তোমরা যদি বিপদে পড়ে যাও, এই হুজুরেরটা শুনবো না ওই হুজুরেরটা শুনবো, কোন পথে যাবো? ভাই যদি তোমরা এরকম ঠেলা ধাক্কায় পড়ে যাও, বিপদে পড়ে যাও, তোমরা লক্ষ্য করবা আমার যুগে, আমার সাহাবীর যুগে এবং 3 যুগে, আমি রসুলের সময় সেই আমল ছিল কি ছিল না, সাহাবীরা সেই আমল করছে কি করে নাই, এবং তাবিরা সেই আমল করছে কি করে নাই, তাবিরা সেই আমল করছে কি করে নাই। এই 3 যুগের ভিতরে যদি এই আমল তুমি না দেখো, ওই আমল তোমার করার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। যেমন নবীর যুগে এই শুক্রবারের দিন 2 আযান ছিল না, হযরত ওমরের সময় 2 আযান চালু হয়েছে, তারাবি নামাজের 20 রাকাত নবীর যুগে চালু ছিল না, ওমরের যুগে 20 রাকাত এবং জামাত সহকারে চালু হয়েছে। মানে আল্লাহর নবী বলেছেন, আমার যুগ, আমার সাহাবীর যুগ, তারপরের যুগ, 3টা যুগকে ফলো করবা। এই বিষয়ে 3টা যুগকে ফলো করে তোমরা যেটাই পাবা এটাই মানবা, পরে যেগুলো চালু হবে এটা মানা যাবে। হুজুর এখন বাদ দিয়া তাহলে এই হাদিস ফলো করে। আল্লাহর রাসূল নিজের জন্ম কেমনে পালন করলেন, আমরা কেমনে পালন করি, পার্থক্য করেন। ওমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবারা নবীজির জন্ম কেমনে পালন করলেন আর আমরা কেমনে পালন করি, নিজেই পার্থক্য করেন। করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে এবার আসেন, আমরা সঠিকটা বুঝে তো আমল করতে হবে, তাই না? এর ফাঁকে একটা কথা না বললেই নয়, এর ফাঁকে একটা কথা না বললেই নয়। সেটি হলো, আমার এক প্রিয় মানুষ আমাকে বলছে যে নামটা না বলি, কেন বলি, আমার এক প্রিয় মানুষ, তিনি বলছেন যে হুজুর, সেটা হয়তো আপনাদের এলাকারও হইতে পারে, বাইরেরও হইতে পারে, কাউকে টার্গেট করে না। আমার এক মহব্বতের মানুষ বলছে, হুজুর আপনি দাঁড়ায় ক্যাম্প করেন না, মিলাদ টিলাদ করলেন সবই ভালো, দাঁড়ায় ক্যাম্প করেন না। কিয়াম সম্পর্কে আপনি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়াটা, বসেও দুরূদ পড়া যায়, দাঁড়ায়ও দুরূদ পড়া যায়, শুয়েও দুরূদ পড়া যায়। কথা বুঝেন নাই? এখানে বসছি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, তো রাসূলের প্রতি তো দুরূদ পড়া হয়ে গেল বসে। এখন যদি বলেন না দাঁড়ায় পড়া মানে আদব, তাহলে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা, বাকিটা দাঁড়ায় পড়তে হবে রাসূলের। আর যদি আমি বলি না দাঁড়ায় পড়া যাবে না, বসেই পড়তে হবে, তাহলে যখন আমি খুতবা পড়বো, যখন রাসূলের নামে দুরূদ আসবে, তখন তো আমার বসতে হবে। কথা বুঝেন নাই? মানে যদি আপনি রাসূলের প্রতি দুরূদ পড়াটা এক জায়গায় নির্দিষ্ট করেন যে বসেই পড়তে হবে বা দাঁড়ায় পড়তে হবে, তাহলে তো বিপদ। আল্লাহ কেমনে শিক্ষা দিলেন দুরূদ কেমনে পড়বেন? আপনি যদি বলেন যে রাসূলের প্রতি দুরূদ শরীফ দাঁড়ায় পড়া আদব, দাঁড়ায় পড়তে হবে, তাহলে আত্তাহিয়াতুর সময় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বলেন দেখেন নবীর প্রতি সালাম আছে না নাই? তাহলে যদি আপনি বলেন যে রাসূলের প্রতি সালামটা দাঁড়ায় দিতে হবে, দাঁড়ায় দেওয়াই আদব, তাহলে তো নামাজের সময় যখন আত্তাহিয়াতু আসবে, তখন তো আপনি আত্তাহিয়াতু বসে পড়তে পারবেন না, দাঁড়ায় আত্তাহিয়াতু করতে হবে। কথা বুঝেন নাই? আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে নামাজে রাসূলের প্রতি দুরূদ পড়ার নিয়ম বসে, আর আপনি যদি কোন না দাঁড়ায় দিতে হবে, সেটা আপনার ভুল ধারণা। কথা ঠিক কিনা? তাহলে রাসূলের প্রতি দুরূদ ও সালাম বসে দেওয়া যাবে, শুয়েও দেওয়া যাবে, হাইটাও দেওয়া যাবে, বসেও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এখানে আরেকটা ভেদ ভেঙে দেই, যারা বলে ইয়া নবী সালামু আলাইকার সময় রাসূল আসে, রাসূল উপস্থিত হয়, এটা একটা ভুল ধারণা। এরকম ধারণা অনেকের আছে না নাই? আপনি দাঁড়ায় সালাম দেন, আমি নিষেধ করতেছি না, এখানে ঝামেলা নাই, কিন্তু এই যে বিশ্বাসটা যে আমরা দাঁড়ায় সালাম দিই কেন, রাসূল আসে, দাঁড়িয়ে সালাম আমি দেই না, আমিও সালাম দাঁড়ায় সালাম দিই, আমরাও তো দাঁড়ায় পড়ি না। এই জন্য আবার কেউ মন খারাপ করেন না, আমি বলতেছি কোন জায়গায় পয়েন্টটা দেখেন, বিশ্বাসে আপনি দাঁড়ায় সালাম দিচ্ছেন, ইয়া নবী সালামু আলাইকা, বিশ্বাসে আনছেন যে নবীজি উপস্থিত হয়, আপনি কেমনে এই ধারণা করলেন? সরাসরি হাদিস আছে, যখন
আমরা দুরূদ পড়ি, আমাদের দুরূদগুলো ফেরেশতারা নিয়া আমাদের নাম, বাপ দাদার নাম, ঠিকানা সহ রাসূলের রওজা পাকে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি দাঁড়ায় সালাম দেন, আপনি যদি বিশ্বাস রাখেন এটা রাসূল এখানে উপস্থিত হয়, তাহলে তো আপনার বিশ্বাসের ভিতরে ঝামেলা আছে। এই একই সময় 10 জায়গায় মিলাদ হচ্ছে, রাসূল কয় জায়গায় যাবে? হ্যাঁ, জুম্মার নামাজ পড়ি, দাঁড়িয়ে কিয়াম করলাম, এই কত জুমা আছে, রাসূল কয় জায়গায় যাবে? নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করেন। তারপরে দেখেন, দাঁড়াইলেন, ভালো কথা, দাঁড়াইলেন তার মানে রাসূল আসলো, বসলেন তার মানে রাসূল চলে গেল। কেমনে বুঝলেন রাসূল আসলো চলে গেল? তাহলে আপনি নিজেই রাসূলকে আনলেন, মানে দাঁড়াইলেন মানে রাসূলের কানে ধরে আসলেন, আবার বসলেন মানে রাসূলের কোলে চলে যায়। কথাগুলো আপনি বুঝেন? রাসূলকে আসতে হয় না, আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন যে এই সোয়াবগুলো নিয়ে তার নাম, ঠিকানা, বাপের নাম, দাদার নাম সব রওজা শরীফে চাচ্ছে, ফেকছিল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমস্যাটা বিশ্বাসে। এখন যদি বলেন না রাসূল আসে, আমরা তো আশিক রাসূল, আমরা বুঝি, আপনি কি বুঝবেন? আপনি তো বুঝবেন না, আপনি তো আশিক রাসূল না। তাহলে এই কথা দিয়ে শেষ করবো, আপনি তো আশিক রাসূল না, আপনি কি বুঝবেন? আমরা আশিক রাসূল, আমরা বুঝি রাসূল কখন আসে কখন যায়। ভালো কথা। এই রাসূল যে আসলো, রাসূল আসলে তো তাহলে আপনি দেখবেন। সেই আশিক রাসূলকে প্রশ্ন করি, আপনি তো সেই রাসূলকে দেখবেন, দেখবেন না? না, আমরা তো সেই দেখার কি চোখ আছে? তাহলে আপনি যদি না দেখেন, রাসূল তো আপনাকে দেখছে। কথা বুঝছেন? আমরা রাসূলকে দেখতে পারি নাই, বা আপনি আশিক রাসূল, আপনি রাসূলকে দেখেন নাই, কিন্তু রাসূল যে আসছে সে তো আপনাকে দেখছে, দেখেন নাই? না দেখে তো চলে যায় নাই। এবার যদি তাকে আমি বলতে চাই আপনি সাহাবী, ওই আশিক রাসূলকে যদি বলি আপনি সাহাবী, বুঝলেন সাহাবী হন? আমি কেন সাহাবী হবো? সাহাবী কাকে বলে সংজ্ঞা বুঝেন? আল্লাহর নবীকে যারা ঈমান অবস্থায় দেখছেন, অথবা আল্লাহর নবী যাদেরকে ঈমান অবস্থায় দেখছেন, এরা হচ্ছে সাহাবী। আর আল্লাহর নবীকে যারা ঈমান অবস্থায় মানে ঈমান নাই দেখছে, তারা সাহাবী না। যেমন আবু জেহেল আল্লাহর নবীকে দেখছে, সাহাবী হইতে পারছে? পারে নাই, কাফের, ঈমান ছিল না। আর যারা ঈমান আছে, রাসূলকে দেখছেন, অথবা যারা অন্ধ, রাসূলকে দেখতে পারে নাই, ঈমান আনছেন, আল্লাহর নবী তাদেরকে দেখছেন, তারা হয়েছে কি? সাহাবী। তাহলে ঈমান থাকা অবস্থায় রাসূলকে দেখলে, অথবা রাসূল ওই লোকগুলোদেরকে দেখলে তারা কি হয়? সাহাবী হয়। তাহলে এখানে রাসূল যদি মিলাদ মাহফিলে উপস্থিত হয়েছে, আমরা না হয় চোখ খারাপ অন্ধ দেখতে পারলাম না, আল্লাহর নবী তো আমাদেরকে দেখছেন, তাহলে সেই সূত্র তো আমাদের ঈমান আছে। ঈমানের যদি দাবি করি, তাহলে আমি সাহাবী। রাসূল তো আমাদেরকে দেখলেন, কি বাবাজি, ঠিক আছে না কথা? রাসূল তো আমাদেরকে দেখলেন, তাহলে আমরা সাহাবী, ঈমান আছে। আর যদি না আমরা সাহাবী হবার পাই নাই, তাহলে তো ঈমান নাই, তাহলে কাফের। কথার পয়েন্টগুলো বুঝছেন তো? এই জন্য বুঝে শুনে বিবেককে জাগ্রত করে এই বিশ্বাস আকীদাকে ঠিক করে আমরা যদি চলতে পারি, তবেই সফলতা। আমি বললাম না যে আপনি দুরূদ সালাম কইরেন না, দিয়েন না, দেন, কিন্তু বিশ্বাস আকীদাটা ঠিক করেন। এই আকীদা, বিশ্বাস এবং নিয়ত, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেই আমল করবেন সেই আমলের নিয়তটা যদি বিশুদ্ধ হয়, তাহলেই সেটার ফল পাবেন, অন্যথায় সমস্যা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলোর উপর আমল করতে